হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আজকে এই দেখো চাউমিন বানাবো। তোমার দাদা ভাই চলে আসবে, যা দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে। তো দেখো এখন ঘড়িতে বাজে 7:30। আমি এখনও পুজো দিইনি, আজকে বৃহস্পতিবার, পুজোতেও বসবো। সবার আগেই চাউমিনের একটু প্রিপারেশনটা করে তবে আমি চাউমিনটা বানিয়েই আমি পুজো দিতে বসবো। চলো দেখা যাক। আগেই ছোটো ডেচিতে আমি এই যে জল বসিয়ে দিলাম। আর এই চাউমিনটা 20 টাকার প্যাকেট, এটা কিন্তু অর্ধেকটা করবো। যাই হোক, প্লেন করবো। আমার কাছে গাজর বিনস নেই, পেঁয়াজ কুচি আর ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে চাউমিনটা করা যাক। সঙ্গে থাকো সবাই। তো আমি কাটাকুটিতে বসে গেলাম। এই যে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা পেঁয়াজ। তো তারই কাটাকুটিতে আমি বসে গেলাম। এই একটা বড় একটা পেঁয়াজ দেবো, বড় একটা না, দুটো পেঁয়াজ দিয়ে দিই, কারণ আর কোনো সবজি তো দেবো না, আর কোনো সবজি নেই। চাউমিনে একটু আলু দিলেও ভালো লাগে, তা আলু দেবো না, আলুটা মানে খেতে চাই না। আলুটা যত না খেয়ে পারা যায়। তো যাই হোক, আজকে এই একদম সিম্পল বানাবো। সঙ্গে থাকো সবাই। চাউমিনটা বানিয়ে আমি চলে যাবো গা ধুয়ে পুজো দিতে। আজকে পুজো দিতে আমার 9টা 9:30 বেজে যাবে। তোমাদের দাদাভাই বোধহয় আজকে বাজার করে আসবে, কারণ এখন পর্যন্ত বাড়ি ঢোকেনি। নাহলে সে তোমাদের দাদাভাই 7টা 7:30-র মধ্যে বাড়িতে ঢুকে যায়। আজকে এখনো আসেনি। লঙ্কাটা তো আমি কাঁচি দিয়েই কাটতে পারতাম, কেন এত কষ্ট করতে গেলাম কে জানে। লঙ্কাটা কিন্তু লাস্টে আমি কাঁচি দিয়েই কেটে নিয়ে যেতে পারতাম। বেকার হাতটাকেও ঝাল করলাম। তো দেখো, পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি। 2টো পেঁয়াজ দিয়ে দেবো চাউমিনে, যেহেতু আর কোনো সবজি আমি দিচ্ছি না। এখানে দরকার ছিল একটু গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু বাঁধাকপি, অনেক কিছু লাগে চাউমিনে। আমরা বাঙালিরা নর্মাল আলু দিয়েও চাউমিন করে খাই, বাট আলুটা আমি খেতে চাই না, তোমার দাদাভাইও খেতে চায় না তোমাদের। যেখানে আলু না দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ডিম দিয়েই চাউমিন বানিয়ে নেবো আজকে। হয়ে গেলো আমার পেঁয়াজ কাটা। জলটা একটু টগর বগর করে ফুটছে। তো এবার আমি দিয়ে দেবো চাউমিনটা। তো দেখো, এই যে চাউমিনটা কিন্তু দারুণ হচ্ছে। দুজনে খাবো, হাম আর তোমাদের দাদা ভাই। তো হোক, তো এর মধ্যে আমি একটু নুন ফেলে দেবো। তো এই দেখো, একটুখানি নুন আমি ফেলে দিচ্ছি এর মধ্যে। এটা এক্ষুনি হয়ে যাবে, হয়ে গেলে আমি কড়াই বসিয়ে দেবো। চাউমিনটা কিন্তু আমি তুলে ফেলেছি। আর চাউমিনটা সবসময় তোলার পরে আমি একটু জল দিয়ে দিই, তাহলে কি হয় না, যদি নরম হয় ল্যাঁতপ্যাঁতে ব্যাপারটা হয় না। আর হচ্ছে খুব একদম ঝুড়ো ঝুড়ো হয়। দেখো কত সুন্দর হয়েছে। এটা যদি জল না দিই না, তাহলে হয়তো একটা গায়ে একটা চিপকে থাকে। তো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। মানে তেলটা বসিয়ে দিয়েছি, এই যে ডিমটাও দিয়ে দেবো এক্ষুনি। এই দেখো, ডিমটাও খুব কষ্ট হয় এক হাত দিয়ে করতে এটা। এই গেল, দেখেছো? এক হাতে ক্যামেরা, এক হাতে ডিম, হয় না গো। অনেক চেষ্টা করি কিন্তু বাট হয় না। একটা ডিম দিয়েই করবো, কারণ আজকে যদি সব খেয়ে নিই কালকে কি করবো, এই কারণে একটা ডিম দিয়েই করছি। এবারে যেটা করবো সেটা হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কারণ পেঁয়াজ ছাড়া দেওয়ার মতো আর কিছু নেই। গাজর বিনস নেই আর আলু দেবো না। আমরা বাঙালি চাউমিন আলু দিয়েই ভালোবাসি, বাট আলুটা আমি যত না খেতে পারি ততই ভালো। দিয়ে দেবো নুন। আমি কিন্তু হলুদ দেবো না চাউমিনে, কারণ একদম পছন্দ করি না চাউমিনে হলুদ দেওয়া। একটু ব্ল্যাক পেপার হয়তো দেবো লাগছে, বাট নট একদম না। আজকে এত দেরি করছে কেন তোমাদের দাদাভাই কে জানে। দেখো ঘড়িতে এখন 8:45 বাজে, তোমাদের দাদাভাই এখনো আসেনি।
যেখানে 7টা 10 পর্যন্ত চলে আসে। আজকে সকাল তোমাদের দাদাভাইকে টিফিন দিতে পারিনি, মানে উঠতে পারিনি। জানি না সারাদিনটা মানুষটা কী খেয়েছে কী করেছে, সারাদিনে একবার কথা হলো না, কি জানি না। গাজর বিনস হলে দারুণ হতো। চাউমিনের পেঁয়াজটা কিন্তু সবাই কি করে ভাজো জানি না, আমি কিন্তু পুরোটা ভাজি না, পুরো ভাজলে টেস্টলেস হয়ে যায়। এই যে আমি কিন্তু ঠিক এইটুখানি ভাজবো, এই দেখো কীভাবে ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না, ভালো লাগে না তাহলে। তো এবারে দিয়ে দিলাম ডিমটাও। সত্যি কথা বলতে এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি, দারুণ অসুবিধা হয়, এটা কাউকে বলে বোঝাবার নয়। তার মধ্যে গ্যাস পুরো তেজ করে, দেখো পুরো ফুল গ্যাস, মানে কত কুইকলি আমাকে করতে হচ্ছে জিনিসটা। তো দেখো দিয়ে দিচ্ছি চাউমিনটাও। গ্যাস কিন্তু আমার তেজ, গ্যাস কমালে চাউমিনের টেস্ট ভালো হয় না, জানি না, আমি তো কমাই না, আমি যতটা জানি ভালোও হয় না। আমাদের দাদাভাই ঢুকলো, এই যে শসাও নিয়ে এসছে, তার মানে এখন চাউমিনে শসাটাও দেওয়া যাবে। ও মা, এটা কি গাঠি কচু, রাইট, ভেন্ডি, ভেন্ডি পটল আর উচ্ছে, শসা, কি মাছ আসলো দেখি তো, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। কি মাছ আমিও জানি না, খুবই, আরে বাস, এটা তো ঢেলা মাছ, ঢেলা ঢেলা, এই দেখো ঢেলা ঢেলা, এই মাছটাও কিন্তু দারুণ লাগে। চলো আমার চাউমিনটা পুড়ে যাবে, এই পুড়বি না কিন্তু, হলুদ দিই না, ও যেন চাউমিনের কালারটা আসছে না, যাই হোক আমি হলুদ দেবও না, একটু ভাজা ভাজা হোক। আর যে একটু চিলি ফ্লেক্স আছে, অরিগানো আছে, একটু দেবো, তাহলে যদি খেতে টেস্টটা ভালো লাগে। দেখো চাউমিনে এই জিনিসগুলো আজকে দেবো, যেহেতু কোনো সবজি পড়েনি। ফার্স্ট হচ্ছে, দেখো তোমরা, এটা কি, চিলি ফ্লেক্স, এটা পিৎজা, এই যে হচ্ছে অরিগানো। চলো এগুলো দিয়ে দেওয়া যাক চাউমিনে। আমার চাউমিন রেডি, জাস্ট নামাবো, জাস্ট নামানোর পালা। এখন একে একে সব দিয়ে দেবো। সবার আগে যেটা দিলাম সেটা হচ্ছে এই দেখো পিৎজার যে চিলিটা হয় সেটা দিলাম, তারপরে দিলাম চিলি ফ্লেক্স, সেম জিনিস, সেম জিনিস, শুধু নামটাই আলাদা। এই দিলাম অরিগানো, এই দিলাম অরিগানো। সবটা ক্যামেরায় তোলা যাচ্ছে না, পারছি না একা হাতে, একা হাতে এত অসুবিধা হয় ক্যামেরা মেনটেন করা, দারুণ মানে সমস্যা, দারুণ সমস্যা এটা। হয়ে গেল আমার চাউমিন, এবার সস মিলাও আর খাও। বসিয়ে দিলাম ভাত, যেহেতু ঘড়িতে 8টা বাজে, এখন যাবো একটু গায়ে জল ঢেলে পুজোয় বসবো। বিকেলে কাজ থেকে ফিরে আসার পরে এত কষ্ট করে চাউমিন বানিয়ে কাজের বাড়িতে নিয়ে এসে খেতে হচ্ছে আমাকে। কী করে যে মানুষের মন পাবো জানি না, এত কষ্ট করে চাউমিন রান্না করার পরে একটা চাউমিন খাইনি। কাজে নিয়ে এসছে, এতটা চাউমিন কী করে খাবো না বুঝে যে টিফিন করে নিয়ে চলে এসেছি কাজে। তোমার দাদাভাই এক বিন্দু চাউমিন ছোঁয়নি, এক ফোঁটা। আমার উপর একটু রাগ হয়ে আছে, সকালের ওর টিফিন করে দিতে পারছি না, মানে গতকাল আমি টিফিন করে দিতে পারিনি, তাই কথা বলছিল আমার সাথে।